নমস্কার, আমি আচার্য পলাশ। আজকের আমার বিষয় কিন্তু তন্ত্র সাধনা নয়। আজকের বিষয় মাসিক রাশিফল, অর্থাৎ জুন মাসের কি রাশিফল হবে। এই যে 12টি রাশি, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, এই 12টি রাশির কি রাশিফল ফলাদেশ জুন মাস 2024-এর হবে সেটা আপনাদেরকে বলছি। মনে রাখতে হবে, রাশিফল হলো গিয়ে একটা জাতক বা জাতিকার যার জন্ম তারিখ অনুযায়ী যে রাশিটা রয়েছে তার ওপর একটা জিস্ট, অর্থাৎ একটা ফলাদেশ করা। এই রাশির ওপর ভিত্তি করে কোনো বড় সিদ্ধান্ত না নেওয়াই ভালো, কিন্তু সাধারণ জীবনযাপনের জন্য রাশিফলটা খুবই প্রয়োজনীয়। জন্য প্রতি মাসে আপনাদেরকে আমি আমার নিজস্ব চ্যানেল আচার্য পলাশ, যে ইউটিউব চ্যানেল রয়েছে, এবং ফেসবুক পেজ আচার্য পলাশ এবং মায়াং তন্ত্রগুরু যে পেজ, তাতে আমি পোস্ট করি। আপনারা প্রত্যেকে এটা অনুযায়ী চলতে পারেন, কিন্তু বড় কোনো সিদ্ধান্ত নেবেন না। তার কারণ এখানে বাকি গ্রহগুলোকে দেখা হয় না, বা নক্ষত্র বা তার ডিগ্রি, শুধু রাশির ওপর ভিত্তি করে গণনা করা হয়, এবং এটা যথার্থ এবং অনেকাংশে এটা মেলে। এবং এটা হচ্ছে পথ চলার জন্য আগামী দিনের একটা পূর্বাভাস, যাতে আপনার কীরকম চলা উচিত নয়, কিন্তু বড় সিদ্ধান্তের জন্য কিন্তু এই রাশিফল কিন্তু উপযুক্ত নয়। তখন একজন ভালো জ্যোতিষকে দেখিয়ে নেওয়াটা ভালো। তাহলে শুরু করছি জুন মাসের রাশিফল। জুন 2024 কীরকম যাবে। মেষ রাশি, কর্মক্ষেত্র বা ব্যবসার জন্য বাড়ি থেকে দূরে যেতে হতে পারে। মাথা গরম করলে অশুভ ফল। মাসের মাঝামাঝি থেকে শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। জমি, বাড়ি বা ফ্ল্যাট ক্রয় করা যেতে পারে। গাড়ি ক্রয় করা যেতে পারে। ছোট ভ্রমণ হতে পারে, তবে ব্যয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা। বৃষ রাশি, নিজের উপর আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। ধন প্রাপ্তি সহ সৌভাগ্য প্রাপ্তির যোগ চলছে। বিবাহের শুভ কর যোগাযোগ আসবে। নতুন চাকরি পেতে পারেন। নতুন ব্যবসা শুরু করা যেতে পারে। শুভ কার্যে ব্যয় বৃদ্ধি হতে পারে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে। পিতা মাতাকে নিয়ে উদ্বেগ বা চিন্তা বাড়তে পারে। মিথুন রাশি, শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা আসবে। ব্যয় বৃদ্ধি পাবে, নিজের উপর আত্মবিশ্বাস কমতে পারে। যে কোন রকম শুভ কার্য, যেমন কর্ম পরিবর্তন, বিবাহ স্থির করা, নতুন ব্যবসা শুরু করা, গৃহ, ফ্ল্যাট, জমি, গাড়ি ইত্যাদি ক্রয় মাসের মাঝামাঝি থেকে শুরু করা ভালো। বিপদ কাটবে, শরীর ভালো থাকবে ও আত্মবিশ্বাস বাড়বে। কর্কট রাশি, এই রাশির জাতক জাতিকাদের এই মাসটি সব দিক থেকে অশুভ। শরীর ও মন ভালো থাকবে না। পিতা, মাতা, শ্বশুর, শাশুড়ি, সন্তানকে নিয়ে চিন্তা আসবে। যে কোনো সময় যে কোন রকম দুর্ঘটনা ঘটতে পারে। অশুভ ব্যক্তির জন্য রোগের কারণে ব্যয় বৃদ্ধি পাবে। সিংহ রাশি, নতুন গৃহ, ফ্ল্যাট, বাড়ি, গাড়ি ইত্যাদি ক্রয় করা যেতে পারে। এই রাশির জাতক জাতিকারা শিক্ষাক্ষেত্রে সুফল পাবে। কর্মে উন্নতি সহ আয় বৃদ্ধির সম্ভাবনা। শ্বশুরবাড়ির ব্যক্তিদের বা মাতা পিতার শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা আসবে। বিবাহের জন্য পাত্রপাত্রী স্থির করা যেতে পারে। কন্যা রাশি, সন্তান নিয়ে সমস্যা বাড়বে। সন্তানের উচ্চশিক্ষা সহ বিবাহের জন্য এই মাস অশুভকর। এই রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা বাড়বে। আদি ভৌতিক বা ধর্মস্থানে গমনে সুফল লাভ হবে। সন্তান বাড়ি থেকে পালাতেও পারে। নিজে আত্মবিশ্বাসী হয়ে নতুন কোনো সিদ্ধান্ত নিলে অশুভ হতে পারে। তুলা রাশি, শত্রু বৃদ্ধি বা রোগ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা। পিতা বা মাতার সম্পত্তি পাওয়ার সম্ভাবনা আছে। পিতা মাতার ও শ্বশুর শাশুড়ির রোগ বৃদ্ধি হতে পারে, আবার মনোমালিন্যতাও আসতে পারে। পাওনা টাকা পেতে পারেন। নিজের উপর আত্মবিশ্বাস বাড়তে পারে এবং শত্রু জয়ী হবেন। বৃশ্চিক রাশি, স্বামী স্ত্রীর সম্পর্কের অবনতি ঘটতে পারে, তবে এই রাশির জাতক জাতিকা যারা হবেন তাদের স্বামী বা স্ত্রী জাতক জাতিকাকে ভালোবাসতে পারেন। সেক্ষেত্রে সম্পর্কের স্থানটি ভালো হবে। মাথা গরম হতে পারে। রোগ বৃদ্ধি ও শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা। স্ত্রী পালিয়ে যেতে পারে। নতুন বিনিয়োগ বা ব্যবসা শুরু করা ভালো নয়। ধনু রাশি, শরীর স্বাস্থ্য মধ্যম প্রকার থাকবে এবং নিজের শরীর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়বে। এই রাশির জাতক জাতিকারা বিশেষ ক্ষেত্রে পর স্ত্রী বা পরপুরুষের উপর আসক্ত হতে পারেন। অত্যধিক ভোজন বা সোনার গহনার চাহিদা বৃদ্ধি পেতে পারে। পড়াশোনায় মনোযোগ বাড়বে। মকর রাশি, শ্বশুরবাড়ির লোকেদের নিয়ে সমস্যা বাড়তে পারে। ভাগ্যস্থানে অশুভ যশপ্রাপ্তি হতে পারে। কোনো কিছু প্রাপ্তি থাকলে এই মাসে তা নাও পেতে পারেন।
শরীর স্বাস্থ্য ও মন মানসিকতা মধ্যম প্রকার থাকবে এবং পরকীয়ায় আসক্ত হতে পারে, তবে মাসের মাঝামাঝি থেকে সমস্যা মিটবে। কুম্ভ রাশি, কর্মক্ষেত্রে ঝামেলা ঝঞ্ঝাট বাড়বে। গুপ্ত শত্রু বৃদ্ধি পাবে। শরীর স্বাস্থ্য ও মন মানসিকতা ভালো যাবে না। পিতা মাতা ও শ্বশুর শাশুড়িকে নিয়ে উদ্বেগ বাড়বে। মাছের মাঝামাঝি থেকে সমস্যাগুলি অনেকাংশে কমতে পারে। মীন রাশি, নতুন যোগাযোগ আসতে পারে যে কোনো বিষয়ে, যেমন কর্ম, ব্যবসা, বিবাহ, শিক্ষা, আয় রোজগার ইত্যাদি। মাথা গরম হলে অশুভ স্পষ্ট কথায় অনেকের কাছে অপ্রিয় হতে পারেন। লটারি বা ফাটকা থেকে আয় হতে পারে। শরীর স্বাস্থ্য মধ্যম প্রকার থাকবে, তবে আত্মবিশ্বাস বাড়বে। সবাই ভালো থাকুন দর্শক বন্ধু। আশা করি রাশিফল আপনাদের ভালো লাগবে, আপনাদের আগামী দিনে চলার পথটা আরেকটু সরল করে দেবে। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এখানে বিদায় নিচ্ছি। ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে।